জুলাই সনদে স্বাক্ষর হবে, সেখানে আমাদের যে কোনো সুরক্ষা উল্লেখ করা হয় নাই, ওইটার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। এখানে আমরা জুলাই সনদের বিরোধিতা করি না। স্বৈরাচার শেখ হাসিনার আমরা রক্তের মাধ্যমে বিদায় করেছি। যারা শহীদ হয়েছে আমরা তাদেরকে জান্নাত কামনা করি, এবং যারা জীবিত আছে আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি। আমরা জুলাই সনদের যে সামান্য একটা কুটি রয়েছে আইনি সুরক্ষা এবং বীর খেতাব যারা শহীদ হয়েছে, এইটুকু আমাদের যথেষ্ট। আমরা এখানে জুলাই যোদ্ধারা কোনো দলের পক্ষ হয়ে আসি নাই। আমরা এই যে নট বিএনপি, নট জামাত, নট এনসিপি, আমরা হলাম সারা বাংলার সকল জনতার। জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়া হয়েছে শহীদ এবং আহত পরিবারকে, ওইখানে আইনগত সুরক্ষা দেওয়ার কোনো কিছু নাই। এবং ঐক্যমত কমিশন যেখানে চা খাওয়ার কমিশন বসাইছে, ওইখানে হচ্ছে যে আহত এবং শহীদ পরিবারের কোনো প্রতিনিধি রাখা হয় নাই। কেন? এই দেশটা আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে এই দেশকে দুঃশাসন এবং স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা। তাহলে এই স্বৈরাচারকে দূরানোর পরে এই ঐক্যমত কমিশন কেন শহীদ ফ্যামিলির লোকদেরকে রাখা হয় নাই, ফ্যামিলির প্রতিনিধি কেন রাখা হয় নাই, এবং শহীদ এবং আহত কাউকে রাখা হয় না এই ঐক্যমত কমিশন? এটা হলো চা খাওয়ার কমিশন। এবং অনেক রাজনীতিক নেতৃবৃন্দ এই কমিশনে গিয়ে চা খেয়ে আমাদের বিরোধিতা করে, আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে। আমরা তো বাধা দিচ্ছি না, আমাদের অনুষ্ঠান, এটা আমাদেরই সনদ, আমাদের এই দাওয়াত নাই, আমাদের কোনো বাধা না। আমরা আসছি, আমাদের দাবি ছিল, ওই দাবি আমাদের ভিতরে লোক গেছে, তারা কথা বলবে, তাদের বাড়িলে আমরা বলবো আর কি। আমাদের দাবি হলো আমাদের যে জুলাই সনদ দিচ্ছে, সেই জুলাই সনদের ভিতরে যারা জুলাই যোদ্ধা তাদের আইনি সুরক্ষা সহ অনেক অংশ আমাদের বাদ পড়েছে। এটা আমাদের দাবি, এটা সংশোধন করতে হবে। একটা রেভলিউশনে কখনো হত্যা উঠতে পারে না। হত্যা আমরা হয়েছি, আমাদের বাইরে হয়েছে, ঠিক আছে? তো সেখানে রেভলিউশনে কখনো হত্যা হয় না, বিপ্লব হয়। বিপ্লব পরবর্তী একটা সনদ হবে, সেই বিপ্লব সনদে যে 5 নম্বর এটা তারা উল্লেখ করছে, সেটাতে কখনো হত্যা হতে পারে না। হবে পুনর্বাসন, চিকিৎসা, সকল কিছু মিলে আমাদের একটা নিরাপত্তা থাকবে, সেটা দেওয়া হয়নি। আসলে ভাই এক একজন এক এক জায়গা থেকে আসছে, আমি তো আর এইগুলা বলতে পারবো না। তারপরে কে কিভাবে ঢুকছে, কে কিভাবে যাচ্ছে, আমরা এটা বলতে পারবো না। এখন আমরা বসছি, আমরা তো একটা বৈষম্য শিকার হচ্ছি। না হলে এই রৌদ্রের মধ্যে আমার বাচ্চাটা নিয়ে বসে রয়েছি, কেন আমরা কেন বৈষম্য শিকার হব? যে সনদটা তৈরি করেছে, যে খসড়া তৈরি করেছে, ওই সনদটা ভিতরে আমাদের আহত এবং শহীদদের যে দাবিগুলো ছিল, ওই দাবিগুলো উল্লেখ করে নেয়। যেমন আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমাদেরকে ওই জায়গায় কোনো কিছুই উল্লেখ করা হয় নাই। আমরা চাই জুলাই ঘোষণাপত্র সংশোধন করে সংবিধানে অন্তর্ভুক্ত করে আহত এবং শহীদদেরকে স্বীকৃতিতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া।